শত কান্নাকাটি, উন্নয়, বিনয় আর রাগারাগিতেও কেউ এডমন্ডের কথায় কান দিল না। জেলার দুজন প্রহরীকে দিয়ে এডমন্ডকে গুম ঘরে পাঠিয়ে দিলেন। গোলক ধাঁধার মতো প্যাঁচালো গলি গুঁজি দিয়ে মিনিট তিনেক চলে এডমন্ড যে ছোট্ট দরজাটার সামনে এসে দাঁড়ালো, সেটা মাটি থেকে প্রায় একতলা নিচু। দরজার উপরের দিকে ছোট একটা ঢাকনা দেওয়া জানলার মতো খুপড়ি, আর নিচের দিকে ঘরে বন্দীদের খাবারের থালা ঢুকিয়ে দেওয়ার জায়গা কাটা আছে। ঘরে ঢুকে এডমন্ডের দম বন্ধ হয়ে এলো। এই যে অন্ধকূপ! কালো পাথরের শ্যাওলা ধরা দেওয়াল থেকে মাঝে মাঝে জল চুইয়ে পড়ছে। ঘরের বদ্ধ গুমোট বাতাসে স্যাঁতস্যাঁতে গন্ধ। একপাশে একটা খাটের কঙ্কাল, অন্য পাশে একটা জলের পাত্র। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার ব্যবস্থাও ঘরেরই একটি অন্ধকার কোণে। একটা ছুঁচো দৌড়ে পালালো এডমন্ডের সাড়া পেয়ে। মাত্র কয়েক ঘন্টা আগে মার্সিডিজকে বলা তার নিজেরই কথাগুলো এডমন্ডের মনে পড়ল। এত সুখ আমার কপালে শুইলে হয়। কপাল, নিয়তি। মাত্র কয়েক ঘন্টা আগেও কত স্বপ্ন, কত আলো ছিল তার জীবনে, আর এই কয়েক ঘন্টার মধ্যে কি এমন হলো যে এমন দুর্ভেদ্য অন্ধকার, এই নরকবাসের অভিশাপ নেমে এলো তার জীবনে? কি দোষ করেছে সে, যাতে তাকে আজীবনে অন্ধকূপে পড়ে থেকে তিলে তিলে মৃত্যুর প্রতীক্ষা করতে হবে? আর কিচ্ছু ভাবতে পারছিল না এডমন্ড। কান্না ছাপিয়ে মার্সিডিজের মুখ তার চোখের উপর ভেসে উঠল। সে বুঝতে পারল যে ঘরের দরজাটা তার পেছনে বন্ধ হয়ে গেল। সে আর বাইরের বিরাট দুনিয়ার কেউ নয়। সময়কে সময় দিলে, সময় শেষ হলে সময়ের ফল আপনি হাতের মুঠোয় এসে ধরা দেয়। অ্যাবে ফারিয়া শিখিয়েছিলেন, ওরা ক্ষমতাশালী, আমাকে ওদের চেয়েও ক্ষমতাশালী হতে হবে। তাই সময় চাই। কিভাবে ক্ষমতা পাবে? টাকা দিয়ে? তো এখন অনেক টাকা। টাকার জোরে ক্ষমতা কেনা যায়, ধরে রাখা যায় না, ব্যবহার করা যায় না। তার জন্য লাগে আরো দুটো ভীষণ দরকারি জিনিস, চেনাশোনা আর খবর। একেবারে হাঁড়ির খবর। সে জিনিস পেতে গেলে টাকার থেকেও বেশি লাগে সময়। তাই আমার সময় চাই। মন্টে ক্রিস্টো দ্বীপটা কিনে নিয়ে আমি কাউন্ট উপাধি নেব। তারপর ক্ষমতায় থাকা লোকজনকে চিনব আর নিজেকে চেনাবো, শোনাবো তাদের। আর ড্যাংলার্স, ফার্নান্ড আর উইলফোর্ডের হাঁড়ির খবর জোগাড় করবে তোমরা। ওরা কবে কোথায় যায়, কি করে, এতগুলো বছর ঠিক কি কি করেছে, ওদের জীবনে দুর্বলতার জায়গাগুলো কি কি, এই সব খবর আমার চাই। অ্যাবে ফারিয়া আদেশ দিয়ে গেছে, আমাকে ঈশ্বরের হাতের বজ্র হয়ে উঠতে হবে। ঈশ্বরের বজ্রকে নির্মম হতে হয় জ্যাকোবো। পিশাচদের বিরুদ্ধে পৈশাচিক হতে হয়, নইলে ন্যায় হয় না। যে আমি ঈশ্বরের হাতের বজ্র, কড়ায় গন্ডায় ন্যায়ের হিসেব নেব আমি। মৃত্যু তো আশীর্বাদ। আমার স্বপ্ন, আমার সংসার টুকরো টুকরো করে ভেঙে পড়েছে ওদের জন্য। 14টা বছর আমি নরক যন্ত্রণা ভোগ করেছি। একটা সময় রোজ মৃত্যুর কাছে ভিক্ষা চেয়েছি আমি, যে আমার জীবন এই মুহূর্তে শেষ হয়ে যাক। মৃত্যু আসেনি, অথচ আমি নরক থেকে মুক্তিও পাইনি। সেই নরক যন্ত্রণা ওদেরকেও ভোগ করতে হবে। ওদের জীবনও নরক হয়ে উঠবে। ওরা পালাতে চাইবে, পারবে না। কান্নাকাটি করে মরতে চাইবে ওরা, তাও মৃত্যু আসবে না, যতক্ষণ না আমি মৃত্যুকে আসতে দেব ওদের কাছে। তবে আমার শান্তি, তবে ঈশ্বরের ন্যায় বিচার সার্থক হবে। আমি ঈশ্বরের হাতের বজ্র। এডমান, তোমাকে কেমন যেন অচেনা লাগছে। আগের ভালো মানুষ নাবিক এডমন্ড দান্তেজ মরে গেছে বার্তুচিও। সে সবাইকে নিয়ে ভালো থাকার স্বপ্ন দেখত শুধু। শাটো রিফ নরকে সে মরে গেছে অনেক দিন আগে। এবার তার শরীরের পোড়া ছাই থেকে জন্ম নেবে ঈশ্বরের হাতের বজ্র, দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টো। মন্টে ক্রিস্টো সব ধরাছোঁয়ার ঊর্ধ্বে। মন্টে ক্রিস্টো ঈশ্বরের হাতের বজ্র। ড্যাংলার্সের হঠাৎ ভীষণ ভয় করছিল এই মানুষটাকে। এই যেন এতদিনকার পরিচিত অমায়িক মন্টে ক্রিস্টোর মধ্যে থেকে কোনো নিষ্ঠুর শিকারী সিংহ বেরিয়ে এসছে। বড্ড দেরি হয়ে গেছে ব্যারন ড্যাংলার্স। আপনি চিরকালই খুব খারাপ নাবিক ছিলেন। হাওয়া কোনোদিনই বুঝতেন না আপনি। যা জানানোর তা আমি পুলিশকে জানিয়ে এসেছি। এখন জেলে তো আপনাকে যেতেই হবে। ফাঁসি যদি নাও হয়, দেশদ্রোহীর বদনাম আপনার সারা জীবনে খুঁজবে না। আমি জানি না কি পাপ করেছি।
ঈশ্বর, প্রথমে কামালকান্তি, তারপর সান্তিয়াগো। কেন 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 আপনি আমার এই সর্বনাশ করলেন? আমি কি ক্ষতি করেছি আপনার? আপনি জেলে যাবেন, সেখানে একবেলা আধ পেটা না খেয়ে থাকবেন। লোকে আপনার নাম শুনলে থুতু ফেলবে, বলবে টাকা কামানোর জন্য ড্যাংলার্স ফ্রান্সকে যুদ্ধে জড়িয়ে ফেলেছিল। কথাগুলো ভেবেই বড্ড কষ্ট হচ্ছে, তাই না? হ্যাঁ, কিন্তু আমি জেনে শুনে ফ্রান্সকে যুদ্ধে জড়িয়ে ফেলিনি। আমি দেশদ্রোহী নই। আজ থেকে 25 বছর আগে এডমন্ড দান্তেজও মার্সেইতে ফেরার সময় জেনে শুনে নেপোলিয়নের কাছ থেকে চিঠি নিয়ে আসেনি। সেও দেশদ্রোহী ছিল না। তাকে নেপোলিয়নের গুপ্তচর বলে মিথ্যা অভিযোগ করে ধরিয়ে দিয়েছিল কে? ড্যাংলার্স। চিঠিটার কথা তো তুমি ছাড়া কেউ জানতো না। ড্যাংলার্স নিমেষের মধ্যে ফ্যাকাশে হয়ে গেলেন। আপনি আপনি কি করে সে কথা জানলেন? এই, কে বলুন তো আপনি? আপনি কে? আমি সেই লোক যার গোটা জীবন তোমরা নষ্ট করে দিয়েছ। আমি সে যার গোটা জীবনকে পায়ে মারিয়ে এক বিরাট নামডাক প্রতিপত্তির ইমারত গড়ে তুলেছ তুমি। তোমার জন্য আমার বাবা না খেতে পেয়ে মারা গেছেন। আমার হবু স্ত্রী একটা নরকের কীটের সঙ্গে সারা জীবন কাটাতে বাধ্য হয়েছে। তোমার জন্য আমি কোনোদিন আর নিজের নামে পৃথিবীর সামনে দাঁড়াতে পারবো না। আমি এডমন্ড দান্তেস। এডমন্ড দান্তেস? এডমন্ড দান্তেস? না 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 না, এডমন্ড দান্তেস মৃত। দান্তেস অনেকদিন আগে মরে গেছে। সত্যি করে বলো, সত্যি করে বলো, সত্যি করে বলো, তুমি কে? এডমন্ড দান্তেস মরে গেছে। তোমার বিশ্বাস হচ্ছে না যে আমি এডমন্ড দান্তেস? তাহলে ধরে নাও আমি এক প্রেতাত্মা। দান্তেজের না, তোমাদেরই অতীতের কুকীর্তির প্রেতাত্মা আমি। কেন? আমি না, একটিও কথা বলবে না। তোমার আর কিচ্ছু বলার নেই। তোমার বিচার সারা হয়েছে, সাজাও দেওয়া হয়েছে। এডমন্ড দান্তেস ছিল মানুষ, কিন্তু মন্টে ক্রিস্টো মৃত্যু লোক থেকে ফিরে এসেছে ঈশ্বরের হাতের বজ্র হয়ে। যে পাপ তুমি দান্তেসের প্রতি করেছো তার কড়াই গন্ডায় শোধ করতে হবে তোমাকে। তোমার জীবনে শান্তি থাকবে না। নিজের সন্তানের জীবন ছারখার হয়ে যেতে দেখবে। মিথ্যে বদনাম কুড়িয়ে লোকের অপমান শুনে তিলে তিলে কষ্ট পেয়ে জেলখানায় পচে মরবে তুমি। এই তোমার পাপের শাস্তি। অর্থাৎ আপনি জানতেন যে ছেলেটি নির্দোষ, তাও আপনি তাকে শ্যাটো ডিফের কারাগারে চালান করে দেন, এটা জেনেই যে সে জীবনে কোনোদিনও সেই অন্ধকূপ থেকে বেরিয়ে আসতে পারবে না। চিরকাল তাকে ওই নরকে পচে মরতে হবে। তাকে বলেনও নি কি তার অপরাধ। তার উপকার করার ভান করে তার পেছনে ছুরি মেরেছিলেন আপনি। ওদিকে তার বাবা না খেতে পেয়ে মারা গেছিল। তার হবু বউ একটা জঘন্য মানুষকে বিয়ে করতে বাধ্য হয়েছিল। কেন উইলফোর্ড? কেন এডমন্ড দান্তেজের সর্বনাশ করেছিলেন আপনি? আপনি কে? বলুন বলুন, আপনি কে? আপনি জীবন্ত প্রাণকে অন্ধকারে পুঁতে ফেলা ছাড়া আর কিছুই করতে পারেন না উইলফোর্ড। কিন্তু ঈশ্বরের বিধান অন্যরকম। আপনি যে এডমন্ড দান্তেসকে শ্যাটো ডিফের কবরে পাঠিয়েছিলেন, ঈশ্বর তাকে কবর খুঁড়ে তুলে এনে কাউন্ট অফ মন্টে ক্রিস্টোর মুখোশ পরালেন, সোনাদানায় মুড়ে দিলেন, যাতে আপনি তাকে চিনতে না পারলেও সে আপনার অন্যায়ের শাস্তি দিতে পারে। তারপর তাকে হদিশ দিলেন আর একজনের, যাকে আপনি তার ঠিক পরেই মাটিতে পুঁতে দিয়েছিলেন, বেনেদেত্তো। আপনি নিজের বাবাকে বাঁচাতে চেয়েছিলেন। দান্তেজের বাবার কথা ভাবেননি? নিজের মেয়েকে প্রাণের চেয়ে ভালোবাসেন, অথচ নিজের অবৈধ সন্তানকে জ্যান্ত পুঁতে ফেলতে আপনার হাত কাঁপেন। বাবা আর ছেলে মেয়ের প্রতি অদ্ভুত ভালোবাসা আপনার। দান্তেস তাই খুঁজে নিল এমন এক মাকে যার মাতৃস্নেহের বিষ পৃথিবীকে জ্বালিয়ে দিতে পারে, আপনার স্ত্রী। এবার দান্তেজের কাজ শেষ, কারণ 25 বছর আগে তোমরাই এই পিশাচকে তৈরি করেছিলে ফার্নান্ড। তারপর ঈশ্বর তাকে নিজের হাতে তুলে নিয়ে তাকে নিজের হাতের বজ্র বানিয়েছেন। তোমরা নিজেরা নিজেদের পাপের ফল পেয়েছ। আমি নিমিত্ত মাত্র। হেয়ালি রাখুন, আপনি আমাকে অপমান করেছেন। আমি আপনাকে ডুয়েলে চ্যালেঞ্জ করছি। ডুয়েল লড়া হয় সমানে সমানে। তুমি মানুষ আর আমি তোমাদের কল্যাণে মৃত্যু লোক থেকে ফিরে আসা পিশাচ। তোমাকে আমি করুণা করি ফার্নান্ড। তোমার সঙ্গে ডুয়েল তো আমি লড়ব না। আর হো হো করে হেসে উঠলেন মন্টি ক্রিস্টো। মনে হলো সে যেন মানুষের নয়, নরকের কোনো দানবের অট্টহাসি।